হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি স্ন্যাক্সের রেসিপি। দেখতে দেখতে তো বর্ষাকাল চলে এলো। বর্ষার দিনে যদি এরকম সয়াবিন কাটলেট হয় তাহলে কেমন হয়, তো চলুন না দেরি না করে রেসিপিটি দেখে নিন। তার জন্য আমি এখানে সফলা কোম্পানির 10 টাকার বড় দানার সয়াবিনটা ব্যবহার করছি। এখন আমি সয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে সয়াবিনটাকে আধ ঘন্টা ভিজতে রেখে দিচ্ছি। সয়াবিনটা আমাদের ভিজতে ভিজতে এদিকে আমরা ব্রেড ক্রাম্বসটা রেডি করে নেব। তার জন্য একটা স্লাইস পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা ননস্টিকের কড়া বসিয়ে স্লাইস পাউরুটিগুলোকে এক এক করে সেঁকে নিচ্ছি। এভাবে স্লাইস পাউরুটিগুলোকে সেঁকে যদি ব্রেড ক্রাম্বস রেডি করা হয় তাহলে একবার ব্রেড ক্রাম্বস বানিয়ে অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা মিক্সি জার নিয়ে সেঁকে রাখা স্লাইস পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সি জারের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসটা রেডি করে নিয়েছি। তো দেখুন ব্রেড ক্রাম্বসটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে মিক্সি জার থেকে ব্রেড ক্রাম্বসটাকে বের করে নিলাম। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে এবং সয়াবিনগুলো ভালো মতো ভিজে গেছে এবং আগের থেকে ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এখন সয়াবিন থেকে ভালো করে সমস্ত জলটা চেপে চেপে বের করে মিক্সি জারের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমরা সয়াবিনের একটা পেস্ট রেডি করে নেব। তো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর আমি আগের থেকেই 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এখন ওই সেদ্ধ করে রাখা আলুটাকে হাতের সাহায্যে থেসে নিচ্ছি। এখন এই থেসে নেওয়া আলুটাকে রেডি করে নেওয়া সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। এই সমস্ত কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে এবং গোলমরিচের গুঁড়ো, আর আগের থেকে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা এবং ধনেপাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এখন এই সমস্ত কিছুকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেছে। এখন এই মেখে নেওয়া মশলাটাকে অল্প হাতে তুলে নিয়ে এভাবে কাটলেটের আকারে গড়ে নিচ্ছি। আমি এখানে লম্বা সাইজের করে কাটলেটগুলোকে রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল কিংবা চৌকো করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি এক এক করে সমস্ত কাটলেটগুলোকে রেডি করে নিয়েছি। এখন একটা পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, আর বেশ কিছুটা জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে এক এক করে কাটলেটগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে রেডি করে নিয়েছি। এখন ফাইনাল কোটিংয়ের পালা ভেজে নেওয়ার আগে আমি আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারে কাটলেটটাকে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। আমি আগের থেকে কড়াটাকে গ্যাসের মধ্যে বসিয়ে গরম করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে এক এক করে রেডি করে নেওয়া কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট
উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কিন্তু কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন আমি গরম গরম কাটলেটটাকে সার্ভ করে নিচ্ছি টমেটো সস এবং কাসুন্দি সস দিয়ে। আর আপনারা চাইলে কাটলেটে কিন্তু ওপর থেকে একটু লেবুর রস চিপে দিতে পারেন। এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে